মেদিনীপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায় প্রায় ২৪ জনের জন্ডিসের সংক্রমণ। তড়িঘড়ি এলাকায় আসে স্বাস্থ্য দপ্তর সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। এই সংক্রমণ ছড়ানোর পরই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। মানে আমার লাটির হোলির আগে প্রচুর শরীর খারাপ হতো, বলে মা ঠাকুমা আমার জ্বর হয়েছে কাশছে, জ্বর হয়েছে, তাতেও টিউশনি যেত, স্কুলে যেত, সবই করতো। হঠাৎ একদিন করে দেখছি যে মানে পেচ্ছাপটা কিরকম হচ্ছে। তখন আমি বললাম, হ্যাঁ রনি, আর এরকম পেচ্ছাপ হচ্ছে, তুই পেচ্ছাপটা মগে ধরে রাখবি তো। দেখছে মগে ধরার পরে দেখছি আবার সরষা তেলের মতন। আমি একদিন সারাদিন রেখেছি, তারপর আমার মেয়ে এলো। মেয়ে আসার পরে বলছি মেয়েকে যে, বুড়ি রে, আর এরকম তোর ভাইপো কিরকম পেচ্ছাপটা করছে, একটু পেচ্ছাপটা দেখ না। তখন আমার মেয়ে দেখে বলছে, মা এই মুহূর্তে তুমি হসপিটাল নিয়ে যাও, ভর্তি করবো। তো হসপিটাল নিয়ে যায়নি, ওই ডাক্তারের চেম্বারে দেখাতে গেছিলাম, হ্যাঁ। তখন যা বললো যে জন্ডিস হয়েছে। এখানে জল থাকতেই হয়েছে, আমাদের জলগুলা এখানে আমরা খুবই খারাপ। মানে ওই রাস্তায় যে যখন রাস্তাটা হচ্ছে, মানে লাইন কল আর ওই ট্যাপ কল একসঙ্গে জল ছাড়া হচ্ছে। এবার কোনটা লাইন কল কোনটা ট্যাপ কলের জল আমরা কি করে বুঝবো? আমাদের বাড়িতে কলে জল ধরছি, সেই জলেই আমরা খাচ্ছি। জল থাকতেই হতেও পারে। এবারে মানে আমার বাড়িতে একজন, এবারে এইখানে প্রত্যেকটা বাড়িতে একজন দুজন করে হচ্ছে, মোটামুটি ৮-৯ জন হয়েছে। তারপরে মুসলিম পাড়াটা, তাদেরও হয়েছে ৪-৫ জন। এখানে স্থানীয়দের দাবি, এলাকায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। এলাকায় সংক্রমণের খবর আগেই কাউন্সিলরকে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপই গ্রহণ করেননি, আর সেই কারণেই এত বড় সমস্যায় পড়তে হলো তাদের। এক কথায় বলা যায়, পরিবেশকে দূষণ মুক্ত রাখা হয়নি বলেই এইগুলো হচ্ছে। ১ নম্বরে আমাদের এখানে কোনো ড্রেনেজের কোনো ইয়ে নেই। দেখুন, বদ্ধ জল হয়ে আছে। বর্জ্য পদার্থের ইয়ে থেকে যে দূষিত পদার্থ সমস্ত ওই গলিতে এই ড্রেনটায় পড়ছে। এই ড্রেনের এই জল ওধারের মুখ যেহেতু অবস্ট্রাকেল করে দিয়েছে বা যে কোনো কারণে হয়ে গেছে, ফলে এর মধ্যে মশার ডিম, মাছির ডিম, বিভিন্ন রকমের গড়ছে। হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। সেই তাগিদ অন্য ওয়ার্ড নিয়ে কি কথা হচ্ছে? যাই ওয়ার্ড হোক, কেন হচ্ছে এই ওয়ার্ডের মশা ওখানে গিয়ে কামড়াতে পারে, তো তাহলে আমরা যতটুকু আমার জ্ঞান মতো আমি জানি যে জল থেকেই জন্ডিস রোগটা হয়, ছড়ায়। আর ডেঙ্গু বা অন্যান্য জিনিস যেগুলো হচ্ছে, অন্যান্য রোগগুলো, সেগুলো মশাবাহিত। অতএব এই যে কীট জন্মগ্রহণ করছে, জল স্ট্যাগনেন্ট হয়ে যাওয়ার জন্য, বর্জ্য পদার্থের ড্রেন নিষ্কাশন না হওয়ার জন্য ১ নম্বর। ২ নম্বর হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের অভাবের জন্য, বা বিশুদ্ধ পানীয় জলটাও দূষিত হয়ে যাচ্ছে। সেই জন্যই এরকম। হ্যাঁ, বাড়ছে তো। আমার ছেলের তো কিছুদিন আগে ডেঙ্গু হয়ে গেছিল। তারপরে আবার পাড়ায়ও দেখা যাচ্ছে এরা আমাদের তুলনায় কিছুটা দিন আনা দিন খাওয়ার লোক, বেশিরভাগ শ্রমিক মানুষ। তারা বিভিন্ন বাড়িতে কাজ করতে যায়, যেখানে জল পায় সেখানে সংগৃহীত করে, যদিও টিউবওয়েল থেকে করে। এর মধ্যে আর্সেনিক আছে কি আছে সে তো আর সাধারণ মানুষ আমরা বুঝতে পারবো না। এরা শুধু নয়, আমিও তার মধ্যে আছি। আমাদের কোনো পরীক্ষার কোনো যন্ত্র নেই, ফলে তার মাধ্যমেই এসে হয়তো জল দূষিত হচ্ছে, জন্ডিসের জার্ম আসছে, ডেঙ্গু মশা হয়তো কামড়াচ্ছে। অতএব এই পরিবেশটা যদি সুন্দর করা যায়, জলটা যদি বিশুদ্ধকরণ করা যায়, তাহলে মনে হয় এই সমস্ত রোগগুলো প্রতিরোধ করা যেতে পারে। কিছু ব্যবস্থা হোক আর কি, ওটাই চাইছি। জলটা পাস করছে না কিছু না, ওখানে গিয়ে জমা হচ্ছে, যত মানে বাথরুমের পায়খানা সবকিছুর জল আর কি এসে ওখানে জমা হচ্ছে আর কি। জমা হচ্ছে, জলটা পাস করারও জায়গা নেই। আর মানে ওখান থেকে যত মাছি মশা আসছে সব ঘরে তো ঢুকছে না, ডেঙ্গু টেঙ্গু সবই তো ওখান থেকে ছড়াচ্ছে আরো বেশি করে। সবাই বলছে জল থেকে, আর ওখান থেকেই বেশি করে মনে হচ্ছে ডেঙ্গুটা আসছে। আমরা বলছি আর কি, আমরা তো ঘরে সবকিছু পরিষ্কার রাখছি করছি, কিন্তু ওখান থেকেই তো বেশি ডেঙ্গু আসছে, মশা। ওই জলটা মানে প্রচুর দিনের জল জমা হচ্ছে আর কি, একদিনের নয়। ওইটা তো অন্য ওয়ার্ড, আমাদের ওয়ার্ড না, কিন্তু ওটা যেন একটু মেরামত করে আর কি, ওটাই বলছি। তৃণমূল কাউন্সিলর অবশ্য দায় চাপিয়েছেন স্থানীয় মানুষজনদের ওপরই। সচেতনতা নেই, সেই কারণেই এত বড় ঘটনা। দাবি স্থানীয় কাউন্সিলর মৌসুমী হাজরার। তো অভিযোগ বলবেন না, এটা যেদিনই আমরা খবর পেয়েছি সেদিনই কিন্তু আমরা তৎপর হয়েছি কি থেকে হচ্ছে সেটার জন্য। এবং আমরা সিএমএস স্যারকে বলে এখানে 2টো হেলথ ক্যাম্প করিয়েছি,
যাদের যাদের মনে হয়েছে যে আমাদের শরীরে অসুবিধা হচ্ছে তাদের কে এখানে এনে আমরা ব্লাড টেস্ট করিয়েছি। পরের একদিন পরে আমরা ব্লাডের রিপোর্ট পেয়েছি। তারপরের দিনও আবার মেডিকেল টিম বসিয়ে আমরা প্রত্যেকটি মানুষকে আমরা যথাযথ ওষুধ দিয়েছি এবং বলেছি যে এরপরে আমরা ওনাদেরকে এতে রাখবো, নজরে রাখছি। যদি কোনো অসুবিধা হয় আমরা পরবর্তী ক্ষেত্রে মানে আমরা পদক্ষেপ নেব এবং আমরা ব্লিচিং দেওয়া শুরু করে সমস্ত কিছু যা যা করণীয় এদের হচ্ছিল ভেতরে ভেতরে, মাসখানেক নয়, ধরুন 15-16 দিন হবে। হ্যাঁ, তারপর থেকে যখন আমি জানতে পারলাম যে একজন দুজনের হচ্ছিল, সেটাকে আমরা অতটা ভাবিনি যে এরকমভাবে ছড়িয়ে পড়বে, কিন্তু যখন দেখলাম যে 4-5 জনের হয়ে গেছে তখনই কিন্তু আমরা মানে উদ্যোগ নিয়েছি যে এটা কিভাবে হচ্ছে সেটা খোঁজ নেওয়া। আমরা ওই যারা কবে নাগাদ জানতে পারলেন? আমি জেনেছি ধরুন হলো 7-8 দিন হলো জেনেছি। জলের ইনফেকশন থেকেই হয়েছে এটা মনে হচ্ছে। পানীয় জলের ইনফেকশন, কোনো জায়গায় হয়তো পাইপ লিক করেছে, কারণ এই রাস্তাটা এমনি কাঁচা ছিল, তার রাস্তাটা খোঁড়াখুড়ি করে নতুন তো হয়েছে, এবারে ওই খোঁড়াখুড়ির জন্য হয়তো কোনো পাইপ লিক করেছে, সেটা নালার সঙ্গে কানেক্ট হয়ে গেছে, এটা আমরা অনুমান করছি। আমরা পৌরসভাতে আমাদের জল দপ্তরকে জানিয়েছিলাম, আমাদের পৌরসভায় সিআইসি আছেন, তো উনি আমাদেরকে হেল্প করেছেন। কালকে এসেছিলেন আমাদের কলের মিস্ত্রিরা, ওরা ওই যত টিউবওয়েল আছে এখানে পরিষ্কার হচ্ছে। দেখা যাক এটা কি হয়েছে, আমরা মানে রিপোর্ট না এলে তো বলতে পারবো না, আমরা অনুমান করছি যে এটা জলের থেকেই হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পানীয় জল থেকেই ছড়িয়েছে সংক্রমণ। ইতিমধ্যেই একটি সাবমার্সিবল পাম্প থেকে শুরু করে বেশ কয়েকটি পানীয় জলের ট্যাপ সিল করা হয়েছে। সমস্ত ট্যাপ এবং সাবমার্সিবল পাম্প থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে টেস্টিংয়ের জন্য। গোটা ঘটনা নিয়ে বৃহস্পতিবারই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গী, মেদিনীপুর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি, পৌর প্রধান সৌমেন খান সহ জনস্বাস্থ্য কারিগরি ও প্রশাসনিক আধিকারিকেরা। গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কের ছায়া এলাকায়। দেখুন, আমি তৈরি করেছি বলে যে ওইটা ছানা ছানা কেটে যাচ্ছে সেটা তো কারণ নয়। কারণটা হচ্ছে কোনো না কোনো ভাবে ওইটা ইনফেক্টেড হয়েছে কিনা সেটা আমাদের জানতে হবে। উনি অনুমান করছেন, উনি তো জানেন না যে ওইটার থেকে হয়েছে কিনা। আগে টেস্ট হবে, তারপরে এক্ষুনি সিএম সাহেবের সঙ্গে আমাদের কথা হলো। পৌরসভায় আমরা মিটিংয়ে বসেছিলাম, আমাদের চেয়ারম্যান ছিলেন, আমাদের সিআরইসি ম্যাডাম ছিলেন, সবাই মিলে আমরা ঠিক করেছি যে ওইটা আপাতত সিল করে দেওয়া হবে এবং বাকি যে ওর সঙ্গে যে কানেক্ট লাইনটা গেছে ইটকার চক পর্যন্ত, সেই লাইনগুলো আমাদের প্রত্যেকটি ওয়াশ করে রাখা হবে এবং টেস্ট করা হবে। জলের টেস্ট করার পরে না আমরা বলতে পারবো যে অভিযোগটা আছে। একদমই নয়, যেটা আমি এক্ষুনি রিপোর্টে দেখে এলাম যে 1 তারিখ থেকে যেটা স্পন্দনে রিপোর্ট করেছিল এখানকার স্থানীয় মানুষ, শুধু এই ওয়ার্ডের নয়, পাশাপাশি আছে 21 নম্বর ওয়ার্ড এবং 20 নম্বর ওয়ার্ড, এই 3টে ওয়ার্ড মিলে মোট 15 জন আছে, 15 থেকে 17 জন আছে যাদের টেস্ট হয়েছে এবং ধরা পড়েছে। 24 মোটেও ছাড়ায়নি, তিল থেকে তাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, খেয়াল করা আমাদের টেস্টিং এর করা হচ্ছে বলেই জন্ডিসটা এমন মানুষের বুঝতে পারা যায় না। এটা জল, মশা নয়, মাছি আর হচ্ছে বিভিন্ন স্যানিটেশন থেকে এটা হয়। তো আমরা যে জায়গা থেকে এই রোগটা হয়েছে, তো আমরা তাদের পর্যবেক্ষণ হয়েছে, ক্যাম্প করা হয়েছে। আমাদের লোকাল কাউন্সিলর তিনি এসে পর্যবেক্ষণ করেছেন, প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন। এখন জল থেকে যদি হয়ে থাকে সেটাও আমরা পর্যবেক্ষণ হচ্ছে, আমাদের পিএইচি থেকে তারা এসেছেন, টেস্ট করছেন। আমরা সর্বতভাবে তাদের বাড়ির পাশে থেকে আমরা সব রকম সাহায্য সহযোগিতা, আমাদের লোকাল কাউন্সিলর, আমাদের পাশের কাউন্সিলর, পৌরসভার হেলথ দপ্তর সবাই মিলে থেকেই কাজ করা হচ্ছে। না, অ্যাকচুয়ালি 22 নম্বর ওয়ার্ডে যে সুকান্তপল্লী এলাকা আছে, তো সেখান থেকে আমাদের খবর আসে যে কিছুদিন ধরে ওখানে জন্ডিস হচ্ছে, বিভিন্ন লোকের মধ্যে জন্ডিসের সিমটম মানে বমি হওয়া, পেটে ব্যথা, খিদে কমে যাওয়া, তার সাথে ডার্ক কালার ইউরিন হওয়া, এইসবগুলো হচ্ছে। তো আমরা সার্ভে করেছিলাম, তো সার্ভে করার ফলে কাল অবধি 24টা কেস হেপাটাইটিস এ বেরিয়েছে। তার সাথে আরও 10টা অ্যাক্টিভ সার্চ করে আমরা সাসপেক্ট করেছি, যাদের ব্লাড টেস্টের জন্য পাঠানো হয়েছে। তো পুরো ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি কিভাবে হলো। হ্যাঁ, সেটা আমরা আজকে টিম জেলাশাসক করে দিয়েছেন। আমি আছি, মহকুমা শাসক ম্যাডাম আছেন, চেয়ারম্যান আছেন, সিআইসি আছেন এবং আমাদের পিএইচই এবং মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়াররা আছেন। আমরা স্পটে যাচ্ছি, গিয়ে দেখে যা ব্যবস্থা নেওয়ার নেব, যাতে করে এটাকে কন্ট্রোল করা যায় এবং
যাদের হয়েছে যাদের চিকিৎসার সুব্যবস্থা করা যায়, এটাই আমাদের প্রিলিমিনারি প্রথম কি লক্ষ্য। কিছু বোঝা গিয়েছে কিভাবে হয়েছে? হ্যাঁ, দেখুন ব্যাপারটা হচ্ছে ওরা কমন সোর্স অফ ওয়াটার ব্যবহার করে। অ্যাকচুয়ালি এটা তো খাদ্য আর জল থেকে হয়, তো সেরকম কোনো কমন জায়গায় খাওয়ার মানে কোনো পুজো বা ঈদের বা মানে ইফতার পার্টি ইত্যাদি ওদের মধ্যে কোনো হিস্ট্রি নেই, মানে একসাথে খেয়েছে এরকম কিছু হিস্ট্রি নেই। তবে জলটা সবাই সেম সোর্স থেকে খায়, সেই সূত্রে আমরা দেখছি আর কি, এটা খতিয়ে দেখছি যে জল থেকে হয়ে থাকতে পারে। আমরা জল টেস্ট করেছিলাম, তাতে কন্টামিনেশন পাওয়া গেছে। তো সেইটা দিয়ে আমরা আজকে পিএইচই আমাদের সাথে থাকবে, পুরো সমস্ত মিউনিসিপ্যালিটির বিভিন্ন জায়গায় আমরা জল টেস্ট করব এবং তার সাথে সাথে ডিসইনফেকশনের যা মেজার নেওয়ার আমরা আমাদের দিক থেকে নিচ্ছি, আর যাতে করে সিচুয়েশনটা কন্ট্রোল করে। সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, এরকম মানে খুব সিরিয়াস কিছু এখনও অবধি হয়নি। আমরা চেষ্টা করছি যাতে করে নিয়ন্ত্রণ করা। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।